আসসালামু আলাইকুম। কয়েকদিনের জ্বর আর ঠান্ডায় একদমই ভিডিও করতে পারি নাই। এই জ্বর ঠান্ডায় না বিভিন্ন ধরনের আচার খাওয়া হয়েছে। আজকে একটু ডিফারেন্ট টাইপের কিছু ট্রাই করতে ইচ্ছা হচ্ছিল, তাই কিছু জলপাই সিদ্ধ দিয়ে নিলাম। এবার একটা পাকা টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা আর তেঁতুল চপারে একটু চপ করে নিব। এবার দিয়ে দিব বিট লবণ, চিনি, চাট মশলা, আমার হাতে বানানো বোম্বাই মরিচের তেল আর হলো সিদ্ধ করে রাখা জলপাইগুলা। বেশি চপ করা যাবে না, একটু নাড়া দিয়ে হালকা একটু চপ করে নিব। আপনারা চাইলে হাত দিয়ে ভর্তা করে নিতে পারেন। আমার একটু আস্তে আস্তে খেতে ইচ্ছা হচ্ছিল। অনেক আপুরাই ফায়ারপ্লেসের আপডেটটা জানতে চেয়েছেন। ফায়ারপ্লেসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর দুইবার রঙও করানো হয়ে গেছে, আর প্রপারলি এখন শুকিয়েও গেছে। ইনশাল্লাহ সামনের কয়েকদিনের মধ্যেই প্রপার একটা ভিডিও নিয়ে আসবো। আমি দুপুরে রান্না বান্নার জন্য আমার পপুলার মশলা বক্সটা নামিয়ে নিলাম। তারপরে বিভিন্ন ধরনের মশলা দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিলাম। অন্যদিকে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ নারকেল তেলে আমি ভেজে এই বাঁধাকপিটা দিয়ে দিলাম। নারকেল তেল আমি খাবারে ইউজ করি, আপনারা অনেকেই জানতে চান কোন ব্র্যান্ডটা, আমি দেখিয়ে দিলাম। এদিকে মশলাটা কষে যাওয়ার পর আলু দিয়ে দিলাম। আমরা কিন্তু আলুখোর ফ্যামিলি, প্রচুর আলু আমরা পছন্দ করি। এই শীতকালে আলু টমেটো দিয়ে মাছ আমাদের কিন্তু বেশ পছন্দ। শীতকালে ধনেপাতা হবে না তা তো আর হয় না। আর এদিকে কলিজাটাও হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই আপুরা। আল্লাহ হাফেজ।